হয়ে গেছে গাজীরগাঁও মসজিদ থেকে মুরিদ জিজ্ঞেস করতে পেশাব আজান হয়ে গেল মসজিদে যাবেন না? পেশাবে কই তুই যা মসজিদে গিয়া শরীয়তের দেহাইন্না নামাজ আমরা মরার ফতিরা পড়ি না। আমি কিন্তু মারের ফতি পড়ি না। কি ফতি? আমরা মরার ফতিরা পড়ি। শুনেন না মনে দিবেন না যে আমরা মারে ফতিরা শরীয়তের দেহাইন্না নামাজ মসজিদে গিয়া পড়ি। তো মুরিদ জিজ্ঞেস করতে কেমনে নামাজ পড়েন? ও কেন? আমরা মরার ফতিরা মনে মনে নামাজি। কেমনে নামাজি শুনেন নাই মনে হয় না? আমি নাম বলবো না। বাংলাদেশে একটা পিসাবা ছিল, পিসাবের পেটটা ছিল 3 টনি ট্রাকের মতো। আমি কিন্তু নাম কইনি। কয় টনি ট্রাক? ওই পিসাব কইতো যে আমি মনে মনে আল্লাহর আরশে গেছি, গিয়া দেখি ওই জায়গায় আল্লাহ আমার সুরতে বইরুস। আরো আসতে পার না আরশে গিয়া নাকি দেখছে এর সুরতে আল্লাহ বইরুস। মনে মনে এই ভন্ডরা অনেক মন কলা খায়, মনে মনে অনেক মন কলা। তো মুরিদ যখন বললো পেশাব নামাজে যাবেন না, পীরে বলে আমি মনে মনে নামাজি। মনে মনে আরে ভাই শেষ করে দিচ্ছে দেখুন না, মনে মনে। তো মুরিদ চালাক ছিল, বলদা ছিল না, বুদ্ধিমান। মুরিদ বলে পেশাব আপনি তো দেখি উপরে উপরে বেনমাজ। উপরে উপরে কি? ওযুও করতে দেখি না, মসজিদে আসতে দেখি না, সিজদাও দিতে দেখি না, রুকুতেও দেখি না। তো আপনি তো উপরে উপরে বেনমাজি। উপরে উপরে পেশাব কথা ঠিক। আমি উপরে উপরে বেনামাজি হলেও আমি কিন্তু ভিতরে ভিতরে পাক্কা নামাজি। ভিতরে ভিতরে পাক্কা। দেখবেন গাঞ্জা খায় তো কি হয়েছে? খাঁটি মুমিন নাই মনে হয় না? অনেক লম্বা কথা বলবো, সংক্ষেপ এই কাহিনীগুলো শেষ করে দিচ্ছি। তো মুরিদ চালাক ছিল, বলদা ছিল না, বুদ্ধিমান। বুঝে গেছে যে পীর এটা 2 নম্বর পীর। কয় নম্বর পীর? যে পীরকে দেখবেন আল্লাহর বিধানকে বিধান বলি দেখায় আল্লাহর নাফরমানি করে, পীর না, পীর নামের নাম্বার 1 শয়তান। তো মুরিদ বুঝে গেছে পীরটা 2 নাম্বার। যেহেতু পীর 2 নাম্বার, পীরের সাজ করতে হবে। তো বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? মুরিদ দেখে ফিসাব আমার একটা ঘোড়া আছে। ঘোড়া চিনেন নি আপনার? ঘোড়ার গাড়ি না দেখলে ঢাকায় গিয়া পুরান ঢাকায় দেখে আসি। তো মুরিদ বলতে যে পেশা আমার একটা ঘোড়া আছে, ঘুড়ি। ওই ঘুড়ির বাচ্চা হয় না। ঘুড়ির কি হয় না? বাচ্চা হয়। তা আমি শুনছি আপনি নাকি বালিশ পরা দিলেই বাচ্চা। কি পরা দিলে বাচ্চা? আমি একটা ফিসাবের ঠিকানা দিই আপনাদেরকে। মাধবদী থেকে যে কোনো বাসে উঠবেন, নামবেন সায়দাবাদ। সায়দাবাদ নামার পরে ডানে বামে তাকাবেন, দেখবেন এখন পিসাবের খানকা আছে। এই পিসাব প্রসিদ্ধ হচ্ছে বালিশ পীর নামে। কি পীর? যাদের বাচ্চা হয় না, এই পীর সাহেবের কাছ থেকে বালিশ পরা আনলেই নাকি বাচ্চা। আসতে পার না। সন্তান দেওয়ার মালিক কে? বললে আমরা অন্যদিকে চলে যাবো। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান আল্লাহ দেয়, পীর দেয়। কে দেয়? আমি সংক্ষেপ করতেছি, বুঝেন। মুরিদ বললে পেশাব আমি তো শুনছি আপনি নাকি বালিশ পরে দিলেই বাচ্চা হয়ে যায়। তো আমার যে ঘোড়ার বাচ্চা হয় না, তা আমি একটু ফু দিয়ে দিয়ে দিই। এইসব চিন্তা করতেছি। একটু আগে আজান দিছে, মুরিদে কইলো নামাজে যাইতে, আমি গেলাম না, তেরামি করে বসে দিছি। এখন বলতেছে তার ঘোড়াকে ফু দিতে। যদি এই কামটাও করতে না যাই, তাহলে পরের বার অন্তত এই মুরিদে আমার উরসের লাল লাল পোস্টার দেখা গরু ছাগল জীবনও নিব না। বুঝতে পারি না? গরু ছাগল দিয়ে অন্তত এই মুরিদে যাইব। আমাকে বাড়িতে আইছিল, নামাজও পড়ে না, কইছিলাম ঘোড়ারে ফু দিত, ঘোড়ারে ফুও দেয় নাই। তুই ফিরের লাগি গরু ছাগলের ক্যাম্প বানায়, গরু ছাগল নিয়ে কোনো লাভ আছে? বুঝতে পারি না। আমি কিন্তু কারোর কিছু কই নেই। বুঝে তো পেশাব চিন্তা করলো আমার উরসের গরু ছাগল বাঁচাইতে হলে, আমার উরসের গরু ছাগল বাঁচাইতে হলে অন্তত মুরিদের ঘোড়ারে একটু ফু দেওয়া দরকার। কি দেওয়া দরকার? পেশাব করে তোর ঘোড়া কোন জায়গায় আছে নিয়ে চল, আমি ফু দিমু, দেখবে আগামী বছর বাচ্চা হবে। বুঝুন তো আপনাদের এই গাজীরগাঁও এলাকায় ঘোড়া, গরু, ছাগল, ভেড়া এগুলো যেই ঘরে বেঁধে রাখে, ওই ঘরটাকে কি বলেন? গোয়াল ঘর। কি ঘর? তো মুরিদের পেশাব আমার যে ওইখানে গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরের মধ্যে আমার ঘোড়া আছে। আচ্ছা সব তো রওনা হয়েছে। তো গোয়াল ঘরের কাছে কাছে বলে বন্ধু বন্ধু, মুখের মধ্যে রুমাল গুলে দিয়া ঢুকছে গোয়াল ঘরে।
গোয়াল ঘরে পীর সাহেব ঢুকে দেখে বিশাল বড় এক গোয়াল ঘর। গোয়াল ঘর ভর্তি হলো কতগুলো গাধা আর কতগুলো গাধি। গাধা চিনেন না? চিনলে ঢাকা চিড়িয়াখানা গিয়ে টিকিট কেটে দেখে। তো পীর সাহেব ঢুকে দেখে খালি গাধা আর গাধি, ঘোড়াও নেই, একটাও ঘুড়ি নেই। এবার পীর সাহেব খেপে গেছে, কিরে মুরিদের বাচ্চা মুরিদ, তুই আমাকে বললি তোর ঘোড়ার বাচ্চা হয় না, আমাকে আরামের বিছানা থেকে উঠায়া নিয়ে আসছি তোর গোয়াল ঘরে। তো তোর গোয়াল ঘরে তো ঘোড়াও নেই, ঘুড়িও নেই, সব তো দেখি গাধা আর গাধি। তো গাধা আর গাধিওয়ালা গোয়াল ঘরে আমারে আনলি কেন? মুরিদ হিসাব আপনি মনে হয় জিনিসটা বুঝেন নেই। হিসাব কি বুঝি নেই? মুরিদ হিসাব এগুলো না উপরে উপরে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া। এগুলো দেখতে উপরে উপরে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া। হিসাব খেলে গেছে, ফাজলামি করে জবাব না। এগুলো উপরে উপরে গাধা হলে ভিতরে ভিতরে আবার ঘোড়া হয় কেমনে? মুরিদে কয় তাহলে কি পিসাব? পিসাবে কয় এগুলো উপরে উপরেও গাধা, ভিতরে ভিতরে কথা বললে কেন? ভিতরে ভিতরে যেটা উপরে উপরে গরু, এটা ভিতরে ভিতরে বান্দর। বলেন বলেন। যখন পীর বলল এগুলো উপরেও গাধা সুতরাং ভিতরেও গাধা, এবার এই মুরিদ ভণ্ড পীরের কলার ধরে বলে যদি গাধা উপরে গাধা হলে ভিতরে গাধা হয়, গরু উপরে গরু হলে ভিতরে গরু হয়, তাহলে যেই ব্যক্তিরা উপরে উপরে আল্লাহর বিধান মানে না, আল্লাহর শরীয়ত মানে না, আল্লাহর হুকুম মানে না, এরা ভিতরে ভিতরে আল্লাহ হতেই পারে না। হতে পারে? হতে পারে? সারা জিন্দেগি আল্লাহর হুকুমের বিধানের উল্টা কাজ করে মহিলা মুরিদদের সামনে নিয়ে আসে শয়তান। আল্লাহর ওলিরা নাম্বার 1 শয়তান। যারা উপরে উপরে আল্লাহর হুকুম মানে না, বিধান মানে না, শরীয়ত মানে না, ভিতরে ভিতরে আল্লাহ মানে হতেই পারে না, হতেই। যারা উপরে উপরে আল্লাহর নবীর সুন্নাত মানে না, ভিতরে ভিতরে আসল আশিক রাসূল হতেই। ঠিক না? ঠিক না? তো মাগনা নাকি আশিক রাসূল? তো মাগনা নাকি আশিক রাসূল? শেষ কথা কি বুঝলেন? রব্বুল আল্লাহ বইলা পার